জনগণের উন্নয়নের জন্য গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। যারা শরীয়তপুর বিনির্মাণে এখানে উপস্থিত আছে, আমার মুরব্বী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আসলে সবাই শরীয়তপুরের ভাগ্য উন্নয়নের জন্য এসেছি। এখন বিষয় হচ্ছে আমরা কিভাবে এই উন্নয়নটা বাস্তবায়ন করব। আমরা ঐক্যমত পরিষদে জনাব রবিউল আলম সাহেবের কাছে বিপ্লবী গণজোটের মধ্য দিয়ে আমি 25 দফা দাবি করেছিলাম বাংলাদেশের ভাগ্য উন্নয়নের জন্য, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ বন্ধের দাবিতে, কিন্তু সেগুলা বাস্তবায়নের রূপরেখা আমরা দেখিনি। নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচনে অংশগ্রহণের জন্য আজকে শরীয়তপুরের জনগণের কাছে আমি এসেছি আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করে। আমরা চাই বাংলাদেশ একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি হোক। সেটার জন্য যে রূপরেখা, সেই রূপরেখা নিয়ে মাঠে নামতে হবে। মানুষকে দিয়ে নিয়ে বাংলাদেশের উন্নয়ন হবে না। বাংলাদেশের উন্নয়ন করতে হলে 3 থেকে 4টি কাজের দরকার। এই 4টি কাজের মধ্য দিয়ে বাংলাদেশ শুধু স্বয়ং সম্পূর্ণ উন্নয়নশীল একটি দেশে প্রতিষ্ঠা লাভ করতে পারবে। 1 নম্বর, বাংলাদেশ থেকে প্রথম অবস্থায় দুর্নীতি দূর করতে হবে। আসুন আমরা সবাই মিলেমিশে দুর্নীতিকে দূর করি। দুর্নীতির মধ্য দিয়ে আজকে বাংলাদেশ এত নিচ স্থানে এসে পৌঁছিয়েছে। দুর্নীতিতে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে দুর্নীতিতে প্রথম স্থান অধিকার করেছিলেন, চ্যাম্পিয়ন হয়েছিলেন। এই দুর্নীতিকে আমরা চাই। আমি একটু সবাইকে ধৈর্য ধরার জন্য অনুরোধ করবো, আপনারা একটু ধৈর্য ধারণ। দুর্নীতি করছে সেটা বলতে হবে, করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই একটু ধৈর্য ধারণ করবেন। আপনার প্রমাণ দিয়ে বলতে হবে, প্রমাণ দিতে হবে। প্রমাণ কোন মন্ত্রী দুর্নীতি করেছে, কোন মন্ত্রী দুর্নীতি করছে সেটা বলতে হবে। সবাই একটু ধৈর্য ধারণ করবেন। কোন দল বা কোন ব্যক্তিকে আক্রমণ করে কথা বলা যাবে না। প্রশাসনের নাগরিক আমরা জানি, আমাদেরকে এই ব্যাপারে এতগুলো শিক্ষা দেওয়ার প্রয়োজন নাই। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সবাই সচেতন। এখানে কোনো দলকে কটাক্ষ করে বক্তব্য দিলে অবশ্যই সেই দলের কর্মীরা সেটি মেনে নিতে পারে না। এটি গণতান্ত্রিক প্রত্যেককে সম্মান করে প্রত্যেক দলের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে বক্তব্য রাখতে হবে। যদি এর বাইরে কোনো দলের বিপক্ষে কেউ বক্তব্য রাখেন তাহলে সেই দলের কোনো কর্মী, কোনো সচেতন লোক এখানে কিন্তু তার কাউকে বরদাস্ত করবে না। সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি। কোন প্রার্থী ব্যক্তি বা দলকে আক্রমণ করে কোনো বক্তব্য। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আজব কাহিনী, কথা বলতে দিতে হবে না, কারণ কি এগুলা কি শুরু করছেন এখনই? হ্যাঁ, কথা বলতে দিতে হবে না, কি শুরু করছে এখন? ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান একটু প্লিজ 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 আপনি একটু থামেন, একটু থামেন। আমি নির্যাতিত, আমাকে মারলো এখন আপনার দল। আপনার দল আমাকে মারলো, চেয়ার দিয়ে পিটাইলো। আমি 2022 সালে আপনার হত্যাকাণ্ডে আমি প্রোগ্রাম করতে গেলে 13 মাস আমি জেলে ছিলাম। আজকে আমি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলার কারণে আমাকে সে তার মারলো।
আসলে কারা মারছে কি বোঝাইলো এখানে লেভেল প্লেইং ফিল্ড আছে নির্বাচিত না না কি আছে এই ধরনের কি তুমি কি চাইছো আমি বলছি সমতা থাকুক সবাই কথা বলো হ্যাঁ এখানে কি চাচ্ছি আমরা সেটা কি চাচ্ছি ভোটার বিন্দুরা প্লিজ আপনার কিছু বলার কিছু থাকলে পরে বললেন এখন বলার কোনো আপনি কি তাদের কথা শুনতে চান না ভাই আপনাকে শুনতে পাচ্ছেন ভাই আপনাকে শুনতে পাচ্ছেন আমাদেরকে আপনারা যদি চান আমরা প্রার্থীর এখানে থাকবো আমরা চলে যাই এরকম একটা পরিবেশ সৃষ্টি হলে আসলে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি না আপনাদের প্রার্থীরা তাদের সময় দিয়ে এসেছেন প্লিজ আল্লাহ ওয়াস্তে আপনারা একটু থামুন প্লিজ রিকোয়েস্ট করি আপনাদেরকে প্লিজ আপনারা একটু বসুন ভাইজান আমরা এখানে সবাই তো সভ্য মানুষ বসেন তো একটু বসেন পেছনে আপনি বাম দিকে যারা আছেন তাদেরকে একটু অনুরোধ করবো পেছনে ছিটে বসার জন্য প্লিজ বসেন আপনারা প্লিজ ভাই আমরা একটু শান্ত হই আমরা একটু সহনশীল হই অন্যের মতকে শ্রদ্ধা করি প্লিজ ভাই আমরা বসি আমরা বাকি যে প্রার্থী আছে সকলের বক্তব্য শুনি আর please আমরা সবাই থামি একটু চুপ হই আমরা আমাদের অনুষ্ঠান চালিয়ে যেতে চাই আপনারা বেশি সকলের কথা শুনি আমরা সকলের পরামর্শ সবাই কষ্ট করে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই ভাই আমরা সবাই একটু শান্ত হই ভাই আমরা একটু সহনশীল হই এখানে আমরা কেউ কারো শত্রু না কেউ কারো আমরা শত্রু না আমরা এখানকার সবাই আমরা ভাই বেড়াদার আমরা ভাই প্লিজ আমরা একটু শান্ত হই সবাই ভাই ভাই পরিস্থিতি সৃষ্টি না করি সবাই ভাই মনে করিয়ে দিতে চাই যে